মরিচের গুঁড়াটা পানির সাথে মিশিয়ে এখন ওই গরম তেলের ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে। হ্যালো ভিউয়ার, আপনারা দেখছেন কিভাবে ডাইরেক্ট ইলিশ মাছের কোপ্তা রান্না করা যায়। এখন ওর ভিতরে যত রকমের মশলা আছে সবগুলো আস্তে আস্তে দিয়ে দেয়া হচ্ছে। বাজারের যত মশলা আছে সব ওর ভিতরে ঢেলে দেবে। আপনাদেরকে রান্নার প্রসিডিতে ক্লোজলি দেখানো হচ্ছে। চুলার আঁচটা একটু কমিয়ে দিন। ইলিশ মাছ নর্মালি সিদ্ধ করে রান্না করা যায়। এখন এর ভিতরে সামান্য জিরার গুঁড়া, জিরা ভেজে গুঁড়া করে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পানি দিতে হবে খুবই সামান্য। আপনারা জানেন ইলিশ মাছ বেশি সিদ্ধ করলে টেস্ট থাকে না। এরপরে একটু নেড়ে দেন, সাবধানে নাড়তে হবে। এখন আপনারা এটাকে একটু ঢেকে দিবেন। ঢেকে দেওয়া হলো, তাহলে হিটটা সব জায়গায় ইকুয়ালি পড়বে। ইলিশ মাছ বেশি সিদ্ধ হলেও মজা হয় না, হালকা সিদ্ধ হলেই ভালো লাগে। আপনারা তো জানেন জাপানিজরা ইলিশ মাছ মশলাপাতি দিয়ে মাখিয়ে তারপরে খায়, তারা কিন্তু রান্না করে না। ঘরোয়া পরিবেশে রান্না করা হচ্ছে, নর্মাল। কতক্ষণ হিট হবে একটু পরেই আমরা সেটা ঢাকনাটাকে উঠিয়ে বুঝতে পারব। ঢাকনাটা উঠিয়ে এখন আরেকটু চেক করে দেখতে হবে যে ভিতরের মাছগুলোর কি অবস্থা। এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আপনারা যদি রান্নার এখানে থাকতেন তাহলে বুঝতে পারতেন। এখন মাছগুলোকে একটু হালকা নেড়ে দিতে হবে, খুবই সাবধানে।
যাতে ভেঙে না যায়। উল্টানোর দরকার হবে না, জাস্ট নিচ থেকে একটু নিচ করে দিলেই হবে, যাতে উপরে তেলগুলো নিচেই নেমে যায়। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে তেলগুলো ভেসেছিল এগুলো নিচেই চলে যাচ্ছে। এখন মাছগুলোকে হালকা আঁচে রান্না করতে হবে, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রং এসছে। বুঝতেই পারতেছেন ইলিশ মাছ এমনিতেই টেস্টি, তারপর যদি একটু মজা করে সহজ পদ্ধতিতে রান্না করে মজা করে খাওয়া হয় তাহলে আরও বেশি মজা হয়। রান্নার প্রসিডিউরটা আপনাদেরকে আবার একটু সহজভাবে আমি বলে দিই। প্রথমে মাছগুলো কেটে ধুয়ে নেবেন, তাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখবেন। তারপর কড়াইয়ে তেল দিবেন, তেলটা গরম হয়ে গেলে ওর ভিতরে মাছগুলো দিয়ে দিবেন। তারপর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, দারচিনি, এলাচ, লং আস্তে আস্তে গোটা ধরেই ওর উপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে ঢেকে দিবেন। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, সাথে সামান্য পরিমাণ সয়াবিন তেলও ব্যবহার করেছি, কারণ সরিষার তেলে ইলিশ মাছ একটু বেশি মজা হয়, এই জন্যই সরিষার তেল ব্যবহার করা হয়েছে। পদ্ধতিটা একেবারে সিম্পল, যে কেউ এটা রেসিপিটা ব্যবহার করতে পারবে। আমরা একটু ওয়েট করি, মাছটা পুরোটা হয়ে গেলে আবারও দেখব। মশলাগুলো ছবিতে আপনাদের একটু দেখিয়ে দেই। রসুন বাটা, পেঁয়াজ, লং, এলাচ, দারচিনি, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সিম্পল 5টা মশলা আপনারা দিবেন। আর লবণ আর একটু হলুদ তো দিতেই হয়, আপনারা সেটা জানেন। আমাদের মাছটা প্রায় হয়ে গেছে, তবে আমরা একটু বেশি ভুনা ভুনা করব, যাতে একটু পানি তাতে না থাকে, সম্পূর্ণটা তেল হয়ে যায়, পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠে। আপনারা দেখছেন যেহেতু সরিষার তেল ইউজ করেছি, তাই একটু বাবেলটা বেশি হচ্ছে। মাছ রান্না শেষ আমাদের, ইলিশ মাছের কোপ্তা। এখন আমরা এগুলোকে একটা ছোট প্লেটে বেড়ে খুব সাবধানে এর থেকে নামাতে হবে, মাছগুলো ভেঙে যেতে পারে। ইলিশ মাছ খুবই সফট থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, কালার দেখেই বুঝতে পারবেন যে কত টেস্টি।
সিম্পল প্রসিডিউর, একেবারে সিম্পল। দেখছেন যে একটু পানি নাই, পুরাটাই তেল। উপরে মশলা দিয়ে আপনারা এগুলো পোলাও, সাদা ভাত, যে কোনো ভাত দিয়েই খেতে পারবেন, খুবই টেস্টি। হয়ে গেল মজাদার ইলিশ মাছের কোপ্তা। মাছগুলোকে আপনারা কিন্তু এমনিতেই ভাত ছাড়া খেতে পারেন, খুবই টেস্টি হবে। আমরা এক্ষুনি পরিবেশন করব। মাছগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, খেতেও তেমনই টেস্টি হবে ইনশাআল্লাহ। দারুণ। ধন্যবাদ সবাইকে।